আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা বুঝায়। আজকে যে মক্কাতে মজিরা হাজিরা যখন হজ করতে যায়, বাংলার জমিন থেকে তামাম পৃথিবী থেকে হাজার হাজার হাজিরা এই জায়গাতে যায়। আল্লাহ পাক বাবা আদমকে এই জায়গার মধ্যে আসলেন, আরাফার যেটা ময়দান, এই জায়গার মধ্যে আল্লাহ পাক বাবা আদমকে রাখলেন। রেখে বুক বরাবর তা আল্লাহ পাক তার কুদরতি হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 360 জোড়া রূহ আল্লাহ পাক বের করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম এবার তুমি উঠে যাও। যেই 360 জোড়া রূহ আল্লাহ পাক তার বুক থেকে বের করলেন, পাজর থেকে বের করলেন, এই 360 জোড়া রূহকে আল্লাহ পাক আবার এই আরাফার ময়দানে শোয়াইলেন। শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের বুকের উপরে হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে আবার 360 জোড়া রূহ বের করলেন। এরকম ভাবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত যতগুলো রূহ আসবে, সমস্ত রূহগুলো একই দিনে আল্লাহ পাক তৈরি করলেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইরা, আলোচনার ওই দিকে যাব না। আমি যে মুনাফিক নিয়ে একটা শব্দ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, কারণ আমি ছোট মানুষ, ছোট শব্দ নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সমস্ত রূহগুলোকে ডাকলেন, ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছেন, বান্দা তোমরা জমিনের মধ্যে যাবা, আমার কোরআন তোমরা মানবা কিনা? আমি যে তোমার রব, এই রব সব জায়গায় তোমরা স্বীকার করবে কিনা? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, কলু বালা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা যদি সত্য হয় তাহলে আমার কথা মতো নয়, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি যদি ফজরের যখন আজান হয়েছে, আপনি নামাজ পড়েন নাই, মসজিদেও গেলেন না, এখন আপনি আল্লাহর সাথে কথা দিয়ে আসছিলেন, আল্লাহ জমিনের ভিতরে যায় তোমার কোরআন মানবো, তোমার হুকুম মানবো। এখন কথা দিয়ে আসছেন আল্লাহকে, জমিনের ভিতরে আসে তার কথা মানতেছেন না। এই শ্রেণীর লোককে কি বলে? বেটা কথা বোঝে নাই, জোরে কষ্ট না কেন? আমার কথা বোঝেন নাই? আজুং বাজুং আলোচনা, ফুসুং মুজুং আলোচনা কিন্তু আমি করি না। আমি কি বুঝাইতে পারছি? রাগ করেন না। যতগুলো কথা বলবো, এতগুলো কথা শুনলে আশা করি কিছুটা পাবেন। এই যে এত টাকা ব্যয় করছেন, এই টাকা যদি তখনই আপনার সার্থক হবে, ব্যয় হওয়াটা যখন মাহফিলটা সার্থক হবে। বুঝাইতে পারছি? গরু জব করার বেঁধে কোনো সার্থক নাই। এই মাহফিল শুনে যদি একটা মানুষ এক ওয়াক্ত নামাজ কাল পড়ে, ওটা সার্থক। আমি বুঝাইতে পারছি? এই আই সে দ্যাট, সেভ ইউর মাইন্ড। আজকে যা বলবো এটা মেমোরিতে সেভ রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরাম, তাহলে মুনাফিকের ভূমিকায় আমি যেই কথাটা বললাম, যেই লোক ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে তাকে কি বলে বলেন? আওয়াজ দিয়ে বলেন। তাহলে ফজর নামাজ যেই লোকটা পড়ে নাই, সে মুনাফিক হয়ে গেছে কিনা বলেন? কে এখন লাগে? এই লাগে, কলিজায় দাগ লাগে। কি লাগে? কলিজায়। আমার ভাইরা, ফজরের নামাজ যদি আপনি নামাজ না পড়েন, আমি আব্দুল খালেকে বললাম না, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। এবং সামনে যে আলোচনা আসবে, একজন মুনাফিকের জানাজা পড়া হারাম, এই কথা সূরা তওবার ভিতরে আছে। সামনে আমি তেলাওয়াত করব। আমার ভাইরা, আমার কথা শুনে যদি আপনার হৃদয়ে ধাক্কা না লাগে, বুঝতে হবে সেটা আলোচনা হয় নাই। যে কাঁচামরিচ খায়া ঝাল না লাগে, বুঝতে হবে ওটা ভালো কাঁচামরিচ না। যে মধু খায়া শীতের দিনে গরম লাগবে না, বুঝতে হবে সেটা অরিজিনাল মধু। আমার ভাইরা, এটা তাহলে আপনি যে ওয়াদা দিয়ে আসছিলেন, ফজরের নামাজ পড়লেন না, খোলাফায়ে রাশিদিন যেমন ভাবে তারা খলিফা নির্বাচন করেছে, আপনি ওইভাবে ভালো মানুষ নির্বাচন করলেন না, আল্লাহর ওয়াদা আপনি ভুলে গেলেন, সেটাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা ছিল
আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবেন, যাকাত দিবেন, সবকিছু করবেন, আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা যদি না করেন তাহলে আপনি কি, এই বেটা জোরে কয় না, এটা হলো মুনাফিক। কি বলেন? আল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কথাটা বললে শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ কথা বলে সমাপ্ত করে নাই। আল্লাহ তার সাথে লাগাইছে ওয়ালাং তাজিদালাহু নাসিরা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হরিণাটার ভাইরা, কথাগুলো দিল দিয়ে নেবেন মুনাফিকের ব্যাপারে। আল্লাহ পাক কোরআনুল কারীমের যতগুলো আমি ছোট্ট মানুষ গবেষণা করেছি, চিন্তা করেছি, মুনাফিকের ব্যাপারে যত ভয়ানক ভয়ানক কথা আল্লাহ পাক বলেছেন, এমন ভয়ানক কথা কারুর ব্যাপারে বলে নাই, আমার এরকম জানা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, বিশ্ব নবী আপনি জানিয়ে দিন যারা পৃথিবীতে মুনাফিকি করবে, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে, আমার সাথে ওয়াদা দিয়েছে, এই ওয়াদার একটা ওয়াদা যদি তারা ভুলে যায়, যদি অমান্য করে, তাহলে তারা সকলেই মুনাফিকের ভিতরে পড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক বলেন মুনাফিকদের স্থান হবে হলো জাহান্নামের সবচেয়ে নিচের তলা। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাবা তুই জাহান্নামের নিচতলা যাব না উপরতলা যাব? বলে হুজুর ওইটা বুঝি না, যে জায়গায় আগুনের তাপ নাই সেই জায়গা দাও। কথা বলেন ঠিক কিনা? বাঙালি বেশি বোঝে, বেশি চালাক, ভালো মন্দ খাইতে চায়। আমার ভাইরা, এটাই যদি সত্য হয়, আপনি যদি আপনার চিন্তা চেতনা যদি মুনাফিক হতে না চান, তাহলে জমিনের ভিতরে আল্লাহর বিধান বলতে যা বোঝায়, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর বিধানকে আপনি মানতে পারেন, আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি আমার ওয়াদাগুলো মানতে পারো, আল্লাহ পাক বলেন তোমার জন্য আমি বড় বড় জান্নাত আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলেন তামাম পৃথিবীর মানুষ, আমাকে তুই দেখোস নাই, আমাকে তুই বোঝস নাই, আমাকে তুই কোনোদিন দেখোস নাই, তোর দুই চোখ দিয়া বিল গায়বি অদৃশ্যভাবে যদি তুই আমাকে বুকের ভিতরে ধারণ করতে পারোস, আমার বিধান যদি তুই মানিস, আজরন কাবীরা, আমার জান্নাতের ভিতরে তোর সবচেয়ে বড় প্রতিদান আমি সুন্দর করে যত্ন করে রেখে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথাকার আয়াত ঠিক আছে? তাইলে প্রথম নাম্বার এটা হলো মুনাফিক একটা ব্যাখ্যা আমি আপনাকে দিলাম যে এইগুলা মুনাফিক। এখন আমরা মুনাফিকের স্টেপে আসি। এক নাম্বার হলো আয়াতের অর্থটা আগে বলি। আমি আয়াতের অর্থই বলতে পারলাম না, আলোচনা করে সময় শেষ করে বলা দিলাম। আল্লাহ পাক বলছেন এই আল্লাহ পাক মুনাফিকদের সাথে ওয়াদা করেছেন। কাদের সাথে? যারা মুনাফিক আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা দিছে তার রাসূলের কাছে। হে রাসূল শোনেন, ওয়াদাল্লাহ, হে রাসূল তোমার রব ওয়াদা করলো। মুনাফিক কিন্তু শুধু ছেলেরা হয় না, মেয়েরাও হয়। এবং শুধু ছেলেরা যে হয় না, এখানে আয়াত দেখলে বোঝা যায়। আল্লাহ পাক মুনাফিকই না এই শব্দটা যদি দিতেন তাহলে ঠিক হওয়া যেত, শুধু পুরুষ হওয়া যেত। কিন্তু বলছে না, মুনাফিকাতি ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, এটা হলো মুয়ান্নাসের সিগা। আল্লাহ বলছেন মুনাফিক নারীরাও হয়, পুরুষরাও হয়। আমার মা বোনেরা শোনেন, তাহলে কি হলো মুনাফিকিনা মুনাফিকাতে, নারী এবং পুরুষ। অল কুফার, যারা আমাকে অস্বীকার করেছে, আমার সাথে কুফরি করেছে, নার জাহান্নাম। এই মানুষগুলাকে, এই মুনাফিকদের, এদের ব্যাপারে আমি ওয়াদা করলাম, তাদেরকে আমি জাহান্নামা খালিদিন ফিহা, এই জাহান্নামের ভিতরে আমি তাদেরকে দেব। কোন জায়গায় দিব? আল্লাহ পাক তাফসীরের ভিতরে আসছে যে জাহান্নামীদেরকে সাজাইবে, জাহান্নামীদের সাজাইবে, সর্বনিচে রাখবে হলো মুনাফিকদের, তার উপর রাখবে হলো মুশরিক কাফেরদের। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন মুনাফিক কতটা ভয়ানক, যে জাহান্নামের একদম তলদেশে দিবে হলো মুনাফিকদের।
তারপরে দিবেন কাফের মুশরিককে। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে সাজাবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা আনাহুমুল্লাহ, এবং এই মুনাফিকদের ব্যাপারে, মুনাফিকদের উপরে আমার লানত থাকবে, অভিশাপ, আমি তাদের লাঞ্ছনা দেব, অভিশাপ দেব কিয়ামত পর্যন্ত। ওয়ালাহুম আযাবুম মুকিন। এই যে এই একটা কথাটার ব্যাখ্যা আছে। আমরা অনেক মানুষ চিন্তা করি না, দূর আল্লাহ ভুলভাল করছি, আল্লাহ জাহান্নামে 3 বছর রাখবো, রেহে আবার বের করে, এরকম কথা আমরা বলি কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, হবে না, মুকিম, এটা হবে চিরস্থায়ী। এটা কি? কোনোদিন বের করা হবে না। এই আয়াত দেখবেন, ঠিক আছে হুজুর, আয়াত ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখানে বলছে না ওয়ালাহুম আযাবুম মুকিন, চিরস্থায়ী। এখন চিরস্থায়ী বলতে আমি কি, আপনি কি বুঝলেন? একদম চিরস্থায়ী। সুতরাং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক এই ভয়ানক কথাগুলো বলছেন। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে মুনাফিকের খাতা থেকে অনেক দূরে রাখুক। জোরে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক মুনাফিকের 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযযাবা, যারা কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? এই যে আজকের নির্বাচন, সামনে নির্বাচন আসতেছে, অনেক দল, জামাত, বিএনপি যা আছে, আমি কোন দলের নাম বলে বলতে, সব দল, প্রত্যেকটা দল যদি বলে যে আমাকে ভোট দাও, ও বলবে আমাকে ভোট দাও, চরমনায় বলবে আমাকে ভোট দাও, আচ্ছা ভোট নিল, নিয়া কি করছে? জনগণের নামে যে টিউবওয়েল আসে, দর্জি মেশিন আছে, রাস্তাঘাট পাকা আসে, আপনার বয়স্ক ভাতা আসে, বিভিন্ন টিউবওয়েল আসে, এই জিনিসগুলো যখন আসে, গ্রামের মেম্বার আর চেয়ারম্যানরা ওয়াদা লেখায়, জনগণের সাথে ওয়াদা দিল, অথচ ক্ষমতায় গিয়ে সে ওয়াদা ভঙ্গ করলো। ওর নাম কি? আওয়াজ দা বলেন, ওর নাম কি? আমি বুঝাইতে পারছি মুনাফিক? আলোচনা যদি সাম্প্রতিক কথার সাথে না মিলাইতে পারেন, তাহলে আপনার তাফসীর হবে না। আমার ভাইরাম, আমার মা বোনেরাম, মুনাফিকের আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত কয়টা বলেন? তার 1 নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযযাবা, যখন মানুষ কথা বলে মিথ্যা বলে। কি বলে? কিরকম মিথ্যা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14ই জিলহজ আকাশে চাঁদ উঠছে, চাঁদ চেনেন? চাঁদ উঠছে, চাঁদের রূপালী আলো জমিনের ভিতরে বিচরণ করে দিয়েছে। আমার ভাইরাম, এমন সময় বিশ্ব নবী রাতের বেলায় বসে আছেন, এমন সময় আবু জেহেল এসে বলতেছে, কথায় কথায় মিথ্যা কিরকম বলেন? হাদিস থেকে ব্যাখ্যা দিচ্ছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল এসে বলতেছে, মুহাম্মদ, তুমি যেই ধর্ম নিয়ে এসেছো, তুমি যেই দ্বীন নিয়ে এসেছো, এটা সত্য তখনই মনে করব তুমি যে আল্লাহর প্রেরিত একজন নবী, আল্লাহ পাক যে আমাদের জন্য তোমাকে নবী হিসাবে পাঠিয়েছে, এই কথা তখনই বিশ্বাস করব যখন তুমি এই রাতের বেলায় ওই চাঁদটাকে 2 ভাগে বিভক্ত করবা। জোরে বলি সুবহানাল্লাহ। বেকুব না? বেকুবের প্রশ্ন বেয়াদবের মতো। কথা বলেন ঠিক কিনা? বেকুবের প্রশ্ন বেয়াদবের মতো। এই যে জুলাই আন্দোলন একটা জিনিসের উপরে ভর করে এই আওয়ামী লীগ টিকা ছিল। কয়টা জিনিসের উপরে? একটা জিনিস, সেটা কি জানেন? 71 উপরে, এই নৌকার উপরে ভর করে, 71 নৌকা বানায় তার উপরে ভর করে 17 বছর ছিল। এমনকি ঢাকা ইউনিভার্সিটির এক একটা স্টুডেন্ট মনে করতে হবে এক একটা রড বাল্ব। কথা বলেন ঠিক কিনা? এক একটা স্টুডেন্ট মনে করতে হবে এক একটা তরঙ্গ। কথা বলেন ঠিক কিনা? এক একটা স্টুডেন্ট মানে আকাশের এক একটা তারকা। কথা বলেন ঠিক কিনা? এই স্টুডেন্টদের, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্ট, জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, যখন তারা এক জায়গায় হলো যে না এই অন্যায় মেনে নেওয়া যাবে না, তখন এই নানি বলে, এই দাদি বলে, এরা রাজাকারের নাতনি, নাতি নাতনি। এ কথা বলছে কিনা?
এই বাংলার জমিনের 20 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমানের সন্তান প্রত্যেকের শক্তিকে একত্রিত করে দেখিয়ে দিয়েছে যে না, এই দেশে এখনো ইসলাম প্রিয় মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব একটা কথা বলেছিলেন, যেমন একটা সময় আসবে যে তোমাদের এমন লাথি মেরে দেওয়া হবে যে দিল্লি গিয়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? পড়ছে কোথায়? আওয়াজটা বলেন, কোথায় পড়ছে? দিল্লিতে। মুসলমান ভাইরা আমার, কথা বুঝতে হবে, এই কোরআনকে যারা অপব্যবহার করেছে, কোরআনের সাথে যারা অন্যায় করেছে, আলেমদের সাথে যারা অন্যায় করেছে, এই কথা মনে রাখতে হবে। এরপরে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, চরমনাই আসুক, হেফাজত আসুক, যাই আসুক, কোন দল যদি এই কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে যদি অন্যায় করে, তার পরিণতি একই হবে, কোন সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? তবু কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই সবই যদি এক হয়, আমাদের সমস্যা কোথায়? আমি চাই বিএনপি যাও সুন্দর করে দেশ চালায়, এটা আমার আশা। এটা আমার কি? জামাত যাও সুন্দর করে দেশ চালায়, এটা আমাদের আশা। আমাদের পাবলিকের একটাই চিন্তা, যেই দলে ক্ষমতায় যাবে তারা যেন ইনসাফ ভিত্তিক ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত করে। এর বাইরে আমরা কিছুই চাই না। এর বাইরে, আরে ভাই আমি জামাত করি, বিএনপি এসে যদি আমার নামে মামলা দেয়, আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার আমার নামে মামলা দেয়, বিষয়টা তো এরকম না। তাহলে কেমন হলো? এটা তো দেশ হইতে পারে না ভাই। তুমি যেই দলে ক্ষমতায় যাবা, সবের নামে মামলা দিবে, তুমি বাদ দিয়ে সবের নামে মামলা দিয়ে কি রে ভাই, কি মার হয়েছে রে। আলেম ওলামা থেকে শুরু বিএনপির কত নেতা কর্মীকে আয়নাগর থেকে শুরু করে কতভাবে গুম করেছে ইন্ডিয়া নিয়ে, ইতিহাস সবগুলো জানেন আপনারা। কিন্তু আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ বলছে ইনসাফ ভিত্তিক বন্টন নীতি, যেই ক্ষমতায় যাও এটা কায়েম করো। ওমর বলেছিল না প্রথম দিন ক্ষমতায় যায়, যে আমি যদি কোনো ভুল করি, আমি যদি কোনো অন্যায় করি, তাহলে তোমরা সেটা আমাকে ধরিয়ে দিবে। আর আমাদের বাংলার জমিনে যদি সেই কথা ধরিয়ে দেওয়া যায়, ওরা আয়নাগর বানায় মাটির নিচে। কোথায়? এমন জায়গায় বানায় যে বেটা যদি 12 বছর কান্দে, 17 বছর কান্দে, কেউ শুনে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন একটা জিনিস বোঝেন, মাইন্ডে নেন না। আমি পত্রিকা প্রতিদিন দেখি, আলহামদুলিল্লাহ। আমার এটা একটা অভ্যাস, একটা বদ অভ্যাস ধরেন, আর অভ্যাস ধরতে পারে। আমি পত্রিকা যদি না পড়ি, আবার সকালে ওই দিন পেটের ভাত হজম হবো না। বাংলাদেশে একজন এই দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চেনেন তো? আচ্ছা দেখেন তো, ওনার নামে যখন মামলা হয়েছিল, জেলে গেছিল, উনি কি চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারতেন না? বেটা ভদ্র ঘরের মেয়ে ভদ্র হয়। সবচেয়ে সফট কর্নার হৃদয়ের একজন মানুষ, একজন মেয়ে, সেটা হলো বেগম খালেদা জিয়া। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আমি যদি যাই, আমার যে সন্তানেরা যারা আমাকে ভালোবাসে, এদের অবস্থা কি হবে? এই মাছরা সন্তান নিরাপদ? মাছরা সন্তান নিরাপদ? বেদব মায়ের বেদব সন্তান নিজের জীবন বাঁচা ঠিকই গেল, তার সন্তানেরা কি করবে চিন্তা তার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন ওপার গিয়ে গ্যামজাম কিভাবে বাজাইবো, এই চিন্তা নিয়ে সে মাতোয়ারা। আমরাও ইনশাল্লাহ হাত শক্ত করে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মেয়ে তুমি ভণ্ডামি থর জায়গা পাও না। তুমি সবকিছু ক্ষমতার মধ্যে নিয়েছিলে, আজ তুমি ক্ষমতা দেখাও।
একটা ইন্ডিয়ার কোনো জিনিস যদি বাংলাদেশের মধ্যে কোনো প্রভাব যদি বাংলাদেশের ভিতরে পড়ে, আমরা ইনশাল্লাহ হাত শক্ত করে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে, এটা মুসলমান দেশ। আপনারা জানেন, আমরা মানুষ পত্রিকা দেখবেন, এই গত শুক্রবার সম্ভবত হবে, সুদানে বাংলাদেশের শান্তি মিশনের সেনাবাহিনীরা যায় না, যায় 6 জন সেনাবাহিনী মারা গেছে সন্ত্রাসীদের হামলায়। কেন? তার পাশে তো আমেরিকান ছিল, তার পাশে তো অনেক উত্তর কোরিয়া ছিল, অনেক পাওয়ারফুল রাষ্ট্র, অনেক সৌদি ছিল, ইরাক ছিল, ইরান ছিল। ওই সন্ত্রাসীদের তো কেউ, সন্ত্রাসীদের হাত থেকে তো কেউ ওই সেনাবাহিনীদের বাঁচায় নাই। বাঁচাইছে কি বলতে পারবেন কেউ? পাকিস্তান। এই কারা? বেটা কাকরা জাগার কস। আবার এইটা ভাবেন না আমি পাকিস্তানের পক্ষে, এটা না। আমার প্রশ্ন, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতে তার সাথে তার বিচার হবে। বেটা বুঝে কথা বলতে হবে। হাদিস আগে পড়বি, তারপরে কথা বলবি। আমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, এটাই তো আমার পরিচয়। যদি সেই দেশের সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী যদি না যাইতো, 6 জন না, 5 থেকে 6 হাজারও মারা যেতে পারত। আল্লাহ বাঁচাইছে, যারা বাঁচাইছে সেই সেনাদেরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করে দেখছে, বলে আমিন। আর যারা শহীদ হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেখছে, বলে আমিন। সম্মানিত শুধু কথা থেকে কোথায় চলে যাচ্ছি। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা বিএনপি হয়ে, আওয়ামী লীগ হয়ে, জামাত হয়ে, যাই হোক, আমাদের প্রশ্ন একটা থাকবে যে কোরআন আমাদের পবিত্র গ্রন্থ, রাসূল আমাদের নেতা, এই চিন্তা যদি থাকতে হবে। দেখেন, আওয়ামী লীগ যেই কাতারে নামাজ পড়তেছে, আওয়ামী লীগের যে ইমাম, আমার নাটোর সদরে আমি নামাজ পড়াই জুমার নামাজ, আমি প্রথম দিন যাই বলছি, দেখেন আমি আওয়ামী লীগের ইমাম, আমি বিএনপির ইমাম, আমি জামাতের ইমাম, প্রত্যেকটা দলের ইমাম। আমার সাথে কোনো আবল তাবল করা যাবে না। আমি যদি কোনো দলের বিপক্ষে কথা বলি, আসে বলবেন হুজুর আপনার এই কথাটা এরকম হচ্ছে, আমি কথা বলি সেটা ভিডিও করে ওনারা, আপনি বলবেন, আমি সংশোধন হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের পরিচয় আছে না নাই? এই পরিচয়, এটাই আমাদের ধারণা, এটাই আমাদের মূল, এটাই আমাদের সত্তা। এর উপর ভর করে ইনশাআল্লাহ সামনে বাংলাদেশ সকলেই মিলে একটা ভ্রাতৃত্ব বজায় রেখে যেন এই বাংলাদেশ সুন্দরভাবে নির্বাচন হয়ে যেন সকলের মাঝে একটা শান্তি ফিরে আসে, যারা বলি আমিন। রাজি আছেন তো? মুসলমান ভাইরা আমার, আবু জেহেল এসে বলল যে মোহাম্মদ, তোমার ধর্মকে আমি মানতে পারি, বিশ্বাস করতে পারি, তুমি নবী এটাও আমি বিশ্বাস করতে পারি। এই যে চাঁদ এত দূরের, এই চাঁদকে তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে। আবু জেহেল বলতেছে, কে বলতেছে? আবু জেহেল বলতেছে যে চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমি তোমাকে বিশ্বাস করব যে তুমি একজন সত্য নবী, আমি বিশ্বাস করব যে তুমি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে সত্য নবী হিসাবে এসেছো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল, উতবা, সাইবা, রাতের বেলায় চাঁদ যখন গোধূলি আলো দিচ্ছিল, এমন সময় আবু জেহেল এসে যখন বিশ্বনবীকে প্রশ্ন করলো, বিশ্বনবী মুহাম্মদ শোনো, তুমি যদি কি করতে পারো, আজকে 14ই জিলহজ, তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল, উতবা, সাইবা কথা দিলাম, তোমার হাতে হাত রেখে আমরা সকলেই ইসলাম গ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকটা নবীর কাছে যখন তার জাতির লোকেরা এই টাইপের প্রশ্ন করত, কঠিন প্রশ্ন করত, পৃথিবীতে এমন কোন নবী পাবেন না যে মন গড়া উত্তর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল প্রশ্ন করলো, বিশ্ব নবী বললেন, আবু জেহেল শোনো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। কয় রাকাত বলেন? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের সিজদার ভিতরে যা বললেন, রব্বুল আলামিন, আমি হলো জমিনে আর চাঁদ হলো আমার থেকে হাজার হাজার মাইল দূরে। আল্লাহ রব্বুল আলামিন
আপনি যদি আমাকে সহায়তা না করেন, সাহায্য না করেন, আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয় আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি সেজদা উঠান, আর আপনাকে সেজদায় থাকতে হবে না। আপনি সেজদা উঠান, আপনার শাহাদত আঙ্গুলি দ্বারা আপনি চাঁদের দিকেই করেন, আর আপনি মনে মুখে মুখে বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা কমারের প্রথম আয়াত কোন সূরা বলেন? সূরা কমার মানে কি বলেন তো? চাঁদ। কমার মানে কি? তার মানে চাঁদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, আর এই সূরার প্রথম আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কথা বলেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কমার, ওয়া আনশাক্কাল কমার বলার সাথে সাথে বিশ্বনবী শাহাদত আঙ্গুলি দিয়ে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আমিন দুটা জিনিস বুঝিয়েছেন। ইকতারাবাতিস সাআ, কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি? অতি নিকটে। যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তার মানে দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো কিয়ামতটা অতি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমলের জন্য, আমাদেরকে জীবন পরিবর্তনের করার জন্য ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইন আওয়ার লাইফ বাই দ্য হোলি কোরআন। এটাই হলো উপযুক্ত সময় কোরআন এবং হাদিস দ্বারা আমাদের জীবনটাকে পরিবর্তন করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদত আঙ্গুলি দ্বারা চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আবু জেহেল বলতেছে, বেটা তুই একটা জাদুকর, তোর মতো জাদুকর আর এই পৃথিবীতে কেউ নাই। দেখলো যে চাঁদটা ঠিকই দ্বিখণ্ডিত হয়ে গেল, অথচ আল্লাহ রাসূলকে কথা দিয়েছিল যে তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারো আমরা ইসলাম গ্রহণ করব। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আর মানলো না, বলল তুমি একটা জাদুকর, সুতরাং তোমার হাতে আমরা ইসলাম গ্রহণ করব না। জোরে বলি নাউজুবিল্লাহ। যে কথা দিয়ে কথা রাখে না তার নাম কি বলেন? আমার বাইরে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বলবো কি? চাঁদ দ্বিখণ্ডিতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আল্লাহ রাসূল কেমনে এই দুনিয়া থেকে, আমাদের মতোই তো আঙ্গুল তার। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমরাও মায়ের পেট থেকে হয়েছি, বিশ্বনবী মায়ের পেট থেকে হয়েছে। পার্থক্য শুধু এটাই, তার উপর ওহী আসে, আমাদের উপর ওহী আসে না। আমাদের শরীরে রক্ত মাংসে গড়া, বিশ্বনবীর শরীরও রক্ত মাংসে গড়া। আমরাও খাবার খাইতাম, বিশ্বনবীও খাবার খাইতেন। সুতরাং বিশ্বনবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, এর কারণটা কি? আমার ভাইরা, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরের যে তাপমাত্রা, 100 ওয়াট বিদ্যুতের বাল্ব চেনে আপনারা? 100 ওয়াট বিদ্যুতের বাল্ব আছে। এই 100 ওয়াট বিদ্যুতের বাল্বের যে পাওয়ার, একটা প্রাপ্ত মানুষকে বয়স্কের শরীরের তাপমাত্রা তার সমান। জোরে বলি সুবহানাল্লাহ। বাল্ব ছোট, তার শরীরের ছোট্ট জায়গায় যে তাপটা বের হচ্ছে, কিন্তু মানুষের শরীরের স্পেস তো বড়। এই শরীরের সমস্ত তাপমাত্রা যদি একটা ছোট্ট জায়গায় বের করা হতো, তাপমাত্রা সেম বের হইতো। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান যেটা বলে। আমার ভাইরা, পৃথিবীতে যত প্রাপ্ত বয়স্ক যুবকেরা আছে, প্রত্যেকটা যুবকের শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা অতটুকু 100 ওয়াট বাল্বের যে তাপমাত্রা। আল্লাহু আকবার। আমার ভাইরা, সমুদ্রে আপনারা ঢেউ দেখেন, জলোচ্ছ্বাস দেখেন, যে ফেনাগুলো তৈরি হয় তা দ্বারা কিন্তু সড়ক ভেঙে যায়, বিল্ডিং ভেঙে যায়, যায় কিনা? অথচ পানি কি সফট, পানি কি নরম, তার দ্বারা বিল্ডিং গুলো ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে কিনা? আমার ভাইরা, আজকের বিজ্ঞানীগণ বলেন আল্লাহ রাসূল
প্রত্যেকটা মানুষের শরীরে যদি 108 বাল্বের তাপমাত্রা থাকে, তাহলে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে, আল্লাহ রাসূলের মর্যাদার সম্মানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, এই চাঁদের পাওয়ারের চেয়ে আল্লাহ রাসূলের শরীরের পাওয়ারটা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তাপমাত্রা বাড়ায়া চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রাণের দিক বেশি যার নাম, রহমাতাল লিল আলামিন। ভাল লাগে? প্রাণের দিক বেশি যার নাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। অসহায়ের বুকে যে জন গোপনে করতেন সওয়ার। আল্লাহু আকবার। অসহায়ের বুকে যে জন গোপনে করতেন সওয়ার, দরুদ পরে শুভে ওশান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাল লাগে? এই ভাল লাগে? অনেক গজল আছে, বলা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল কি করতে হবে? দিস ইজ মাই লিডার ফর ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবী হলো আমার নেতা, শুধু আমার না, তামাম পৃথিবীর জন্য। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা বুঝতে হবে যে বিশ্বনবী তামাম পৃথিবীর একজন মানুষ, তামাম পৃথিবীর একজন লিডার, তামাম পৃথিবীর এমন একজন মহানায়ক যে মদিনার ভিতরে একাই ইসলাম নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক তিলে 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 সকলের মানুষের হৃদয়ের ভিতরে দিলেন এবং এই ইসলাম সারা বিশ্বকে আগুনের মতো, বাল্বের মতো ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটার স্তূপ করে, তারেও দিলেন প্রেম মুজাসাম, রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। গজলে একটা গল্পকে কেন্দ্র করে এই গজলটা লেখা হয়েছে। মনে আছে? ওই বুড়ির ক্লাস 5-এ পড়ছিলাম। আল্লাহ রাসূলের রাস্তায় হাইটে যায়, কারণ কি গলাটা আমার, আল্লাহ রাসূল যে রাস্তাতে হাইটে যায়, এক বুড়ি কাটা রাখতে, প্রতিদিন কাটা রাখে আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল জানে যে ওই বুড়ি মা আমার জন্য কাটা রাখে, আমার জন্য কাটা রাখে। 2 দিন 3 দিন কাটা রাখে, 5 দিন 7 দিন কাটা রাখে। আল্লাহ রাসূল প্রতিদিন ওই রাস্তা থেকে কাটাটা সরিয়ে রাখে। হঠাৎ একদিন মিস্টেক, ওই বুড়ি আর কাটা রাখে না। আল্লাহ রাসূল চিন্তা করলেন, মুচকে হাসি দিলেন, কাহিনী কাটা পাই প্রতিদিন, কাটা নেই, কারণ কি? কাটা গেল কই? আল্লাহর নবী, বিশ্ব নবী দেখলেন রাস্তার ভিতরে কাটা নাই। যেই বৃদ্ধা, যেই মহিলা আমার জন্য রাস্তার ভিতরে কাটাটা রাখে, এই কাটা আর রাস্তার ভিতরে নাই। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, নিয়ারেস্ট মানুষগুলাকে জিজ্ঞাসা করলেন, এই বুড়িমার বাড়ি কোনটা? বুড়িমার বাড়িতে গেলেন খোঁজ নিতে। যায়া দেখলেন বুড়িমা জ্বরে আক্রান্ত, জ্বরে কাতর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বুড়িমার মাথার উপরে হাত রাখলেন। প্রচন্ড জ্বর। বিশ্বনবী নিজের হাতে নেকড়া বিজায়া, সুন্দর করে বিজায়া তার কপালের সুন্দর করে লাগায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
বুড়িমা সুস্থ হলেন। সুস্থ হওয়ার পরে তাকিয়ে দেখলেন তার সামনে যে মানুষটার মুখ, যার জন্য একদিন নয় 2 দিন নয় প্রতিদিন রাস্তার মধ্যে যার জন্য কাঁটাটা বিছিয়ে রাখতো, সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার শত্রু বিদ্যমার ঘরে এসে তারির শত্রুর মুখে সুন্দর মুচকে হাসি দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়ি বলল, আল্লাহ নবী, তোমার জন্য আমি রাস্তার মধ্যে প্রতিদিন কাঁটা বিছিয়ে রাখি, আমি তোমার একজন শত্রু, অথচ তুমি রাস্তায় কাঁটা পাও নাই, কোন কারণে আমার বাড়িতে এসেছো? চিন্তা করলাম প্রতিদিন যে শত্রু আমার জন্য কাঁটার গাছ কেন রাখে নাই, কাহিনী কি? এই খোঁজ নিয়ে তোমার বাড়িতে আসলাম, দেখলাম তুমি বড় অসুস্থ, তোমাকে সেবা দেওয়ার জন্য। আমি তো এই পৃথিবীতে সুখের জন্য আসি নাই, আমি তো 17 বছর 18 বছর ক্ষমতা করার জন্য আমি আসি নাই। এই জমিনে তো আমি আসছি তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কায়েম করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বুড়িমা, তুমি আমার জন্য প্রতিদিন কাটা রাখো, আমার কোনো দুঃখ নাই, আমি তোমার সেবা করতে পেরেছি, এটাই আমি আল্লাহর কাছে প্রশংসা আদায় করি। বিশ্বনবী, আল্লাহ বিশ্বনবীর হাতের মধ্যে বুড়ি হাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য শিল্পীরা বলতেছেন, তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটার স্তূপ করে, তারেও দিলেন প্রেম মুজাসাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই সেই বিশ্ব নবী যিনি আমার আপনার নবী। এই নবীর উপরে আর কোন নবী আছে? এমন নেতার পাওয়া যাবে বলেন তো? তাহলে আবু জেহেল শুধু কাফের মুশরিক না, সেও এক প্রকারের মুনাফিক। বুঝাইতে পারছি? আল্লাহ পাক বলেন, এই জন্য মুনাফিকদেরকে আমি আমার রাসূলকে ওরা সবচেয়ে বেশি কষ্ট দিছে, আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে। মুনাফিকের একটা লিস্ট ছিল মদিনাতে, কয়জনের কেউ বলতে পারেন? সারা জীবন ওয়াজ শুনলেন মিয়া, 1734 জন। কতজন? মুনাফিকের মদিনাতে যে লিস্ট ছিল 1734 জন। এবং এই মুনাফিক আল্লাহ রাসূল আবু বকরকে দেয় নাই, ওমরকে দেয় নাই, আলীকে দেয় নাই, ওসমানকে দেয় নাই, একজনের কাছে জমা রাখছিলেন। নাম কি? হুযায়ফাতুল ইয়ামিন। নাম কি? আলোচনায় কিছু কিছু জিনিস ইসলামী জ্ঞান রাখতে হয়, আলোচনায় কিছু কিছু মৌলিক বিষয়গুলো বক্তাকে বলতে হয়, এগুলো প্রয়োজন, আমাদের এসেনশিয়াল ব্যাপার, এটা মনে রাখতে হবে। আমার ভাইরা, তাহলে আবু জেহেল আল্লাহ রাসূলকে কথা দিল, তুমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো আমি মুসলমান হব, আমি তোমাকে বিশ্বাস করব। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু আবু জেহেল বলল, না, তুমি একটা জাদুকর, তুমি তামাম মক্কা মদিনার মানুষগুলোকে জাদু করে ফেলাইবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিশ্ব নবী যখন চাঁদের দিকে আঙ্গুল দেন, এই চাঁদটা এমন ভাবে দ্বিখণ্ডিত হলো যে চাঁদের একটা খণ্ড হেরা গুহার একটা সাইডে, আর আরেকটা খণ্ড হেরা গুহার অপর সাইডে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাঁদটা এমন ভাবে দ্বিখণ্ডিত হয় যে জায়গায় দ্বিখণ্ডিত হয়েছে তার মাঝখানে পাহাড় দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক রাসূলকে ক্ষমতা দিয়েছিলেন, কি মুজিজা দিয়েছিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আবু জেহেল কি এক প্রকারের মুশরিক তো বটেই, কাফের তো বটেই, তারপরে কি? তার মানে জাহান্নামের তলে থাকবো, সবচেয়ে আরো তলেও বেশি। কথা বলেন ঠিক কিনা? ওর চেয়ে তলে আর কেউ থাকবে না। আমার ভাইরা, আর একটা জিনিস আছে,
ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, তার মানে হলো যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, কি করে। তাহলে এক নাম্বার মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নাম্বার বললাম হলো যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে। আচ্ছা বলেন, আবু জেহেলের কথায় মিথ্যা ছিল কিনা? এই ছিল কিনা বলেন? তার মানে ও হলো এক প্রকারের মুশরিক তো বটে, কাফের তো বটে, তারপরে কি মুনাফিক। এরপরে দুই নাম্বার, এই কথার আরো ব্যাখ্যা দেওয়া যাবে, আপনাদের চোখের দিকে তাকায় কথা শর্ট করব। দুই নাম্বার হলো যে ব্যক্তি ওয়াদা দিয়ে ভঙ্গ করে সেও এক প্রকারের মুনাফিক। আছে না নাই? আমার ভাইরা, এই বাংলার জমিনে কত মানুষগুলাকে দেখলাম 2008-9 যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, এই হাসিনা আমি দেখতে পেলাম, হায় রে হায়, এই আওয়ামী লীগের সবচেয়ে প্রধান শেখ হাসিনা সে কি করলো? বড় বড় সকল তো সে আলেম ওলামার ফাঁসি হয় নাই। গোলাম আজম নিজামী হাতের মধ্যে তসবি নিয়া, বাবা গোলাম আজম তুমি আমার জন্য দোয়া করো, আর এই তসবিটা পরে পরে তুমি আমার জন্য দোয়া করো। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? এই শেখ হাসিনা আপনারা আজও টেলিভিশনে দেখবেন, গুগলে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেবেন, 2009-8 ঘটনাগুলো। হাসিনা সুন্দর করে তসবি নিয়ে গেল, তসবি নিয়ে যায় গোলাম আজম নিজামীর হাতের মধ্যে দিয়ে কইতেছে, বাবা এই তসবি তো দিলাম বাপ, তুই এই তসবি পরে পরে আমাদের জন্য দোয়া করবো, আমরা যদি ক্ষমতায় যাই বাপ তোকে চাঁদের দেশে দিয়ে পাঠাম। ও তোর মিথ্যা কথা কয় না, ও চাঁদের দেশে দিয়ে পাঠাস। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে ওয়াদা দিয়ে কোনো সুন্দর কথা এসে কাজে করলো খারাপ, কথার সাথে কাজের মিল নাই, সে কি মুনাফিক। সে কি এমন কাজ করলো, আল্লাহ বলতেছে তুই যে মানুষগুলাকে ফাঁসি দিছ, যে মানুষগুলাকে গুম করছো, স্ত্রী থুয়ে স্বামীকে হাজার হাজার দিন তুই আয়না ঘরে রাখছো, আমি তোর পাছায় বেরাবো। কোথায় বেরাবো? এই কোথায় বেরাবো? আল্লাহ পাক বলেন, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। হাফেজ সাহেব যারা আছে আয়াতগুলো পড়েন, সময় নাই। কয় নম্বর আয়াত কোরআনের খুচরা অত বলার সময় নাই, শুধু আয়াতগুলো মনে রাখেন, আয়াতগুলো ঠিক আছে কিনা। আল্লাহ পাক সুম্মা লানানজিআন্নাকুম, অবশ্যই প্রত্যেকটা দলের নেতাগুলাকে আমি এক জায়গায় করব। সুবহানাল্লাহ। আওয়ামী লীগের হাসিনাক বলবে, বেটিয়াই দিগায় মেলা ব্যাটলামি করছিস, নাইর উপরে ভর করে অনেক তুই চলছু, মহাসাগরে আটলান্টিক প্রশান্ত সাগরে মেলা চলছু, মানুষের আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া কতগুলো সন্তানকে বাবাহারা থেকে তুই বাবাহারা করাইছিস, স্ত্রীর কাছ থেকে দূরে রেখেছিস, মানুষগুলাকে ফাঁসি দিয়েছিস। আজকে তোর পাছায় শুধু বেরাবো না, আজকে তোকে দেখায়া দেব আমার পানিশমেন্টটা কতটা ভয়ানক। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের ভিতরে, বলেন আল্লাহর আযাবটা কত কঠিন, কত ভয়ানক। আল্লাহ পাক দেখেন, আল্লাহ সুন্দর করে বলতেছেন, হাযানি খাসমাইনি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, হাসিনা তোর কাপড় দিয়ে আমি তোর শরীরের আগুনের জামা বানায়া দেব। এই দুনিয়ায় যারা আমানতের খেয়ানত করছে, যারা কথা দিয়ে কথা রাখে নাই, দেশের সম্পদ লুট করছে, লন্ডনে বাড়ি করছে, মালয়েশিয়া বাড়ি করছে, দুবাই বাড়ি করছে, কত জায়গায় বাড়ি করছে, এই জায়গাগুলোতে বাংলাদেশের 16 কোটি মানুষের হক নষ্ট করে তুই সম্পদ নষ্ট করছিস। আমানতের কি? জোরে কয় না বেটা আমানতের। যে আমানতের খিয়ানত করে সে কি? আওয়াজ দে কয় না বেটা কি? যে 16 কোটি মানুষের হক নষ্ট করলো। কথাটা মনে রাখেন, কিয়ামতের ময়দানে শুধু তার দলের লোক ক্ষমা করলে হবে না। এই গ্রামের নাম কি?
এই গ্রাম হরিণাটা যদি এই গ্রামের একজন নাপিত থাকে, কাল কঠিন কিয়ামতের দিন এই নাপিতের কাছ থেকেও অনুমতি লাগবে জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই দেশের সম্পদ একজন মানুষের না, প্রতিটা নাগরিকের সমান অধিকার। কোন মানুষ যদি 1 টাকা চুরি করে খায়, 1 টাকা আমানতের খেয়ানত করে, তার দল ক্ষমা করলে হবে না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ক্ষমা করলে হবে না। মনে রাখতে হবে মুসলমান, একটা নাপিতের কাছে হলেও তোমাকে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের দিন ওই নাপিত অথবা দিন মজুরি পরিশ্রমী একজন শ্রমিক যদি বলে, আল্লাহ ও আমার হক নষ্ট করছে, ওর হক আমি কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ পাক বলেন, যখন ক্ষমা করবে না, আলোচনা ওখান থেকে আল্লাহ 1 মিনিট একটু ঘুরে আসি। রাগ করতেছেন ভাই? যদি উঠে যান আমি কিন্তু আলোচনা চলে এলাম। আমি শোনেন, হয়তো প্রশ্ন হতে পারে, আমার মা বোনেরা এখানে আপনাদের একটা শিক্ষা আছে। শোনেন, আলোচনা সকলের জন্য ওই একটা আলোচনায় শিক্ষিত মানুষ এখানে থাকতে হবে। একজন দিন মজুরি ও চাইবে ওর একটা খোরাক থাকতে হবে, ওই আলোচনায় মা বোনেরও খোরাক থাকতে হবে। যে দিন মজুরি কাজ করে ওর একটা খোরাক থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি বাপ? আবার যারা রাজনীতিবিদ তাদের একটা খোরাক থাকতে হবে, তাহলে সেটা আলোচনা। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমি আমার ওই আলোচনায় চলে যাব। আমানতের খেয়ানত দিয়ে যে কথাটাই আমি চলে আসছি, সামনে যারা ক্ষমতায় যাবেন, বিএনপি হোক, জামাত হোক, চরমনায় যারাই যাক অথবা আমি যাই, আমারও জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? বি কেয়ারফুল, আমাকেও সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক বলেন, প্রথম আয়াত বললাম, লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি দিয়া। আল্লাহ প্রত্যেকটা দলের লিডারকে এক জায়গায় করবেন, এক জায়গায় করবেন। তারপরে দ্বিতীয় একটি সূরা হামিমের ভিতরে আল্লাহ পাক আসছে, দেখেন কি সুন্দর করে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, প্রথম একটা আয়াত বললাম, প্রত্যেকটা নেতাকে আমি ডাকবো। কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যখন লিডার, যখন নেতা, যখন একজন দরিদ্র মানুষের হক নষ্ট করছে, আল্লাহ পাক বিচারের ময়দানে নেতাকে ডাকবেন আর ওই শ্রমিককে ডাকবেন। শ্রমিক যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, ওই নেতা আর কোনদিনও ক্ষমা পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা হক, লা ইলাহা, লা ইলাহা। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ারে কোলাহলে সবাই তোমায় যাবে ভুলে। কথা বলেন ঠিক কিনা? ছিন্ন হবে মায়ারি বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহ নেতাকে ডাকলো। প্রত্যেকটা পরিবারে একটা লিডার থাকে কিনা? হয় তার ওই পরিবারের বাবা অথবা মা, সন্তানের একজন মা অথবা বাবা নেতা থাকে, অথবা সমাজের একটা নেতা থাকে কিনা বলেন, অথবা গ্রামেরও কিন্তু একটা নেতা থাকে, একটা ওয়ার্ডের নেতা থাকে, একটা ইউনিয়নের নেতা থাকে।
আমার ভাইরা সূরা হামিমের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। মনে করেন হরিণাটার একজন যুবক, যুবকেরা কান লাগায়া শোনো, যুবতীরা কান লাগায়া শোনো, মা এবং বাবা কান লাগায়া শোনো। মনে করো কোন একটা লোকের সন্তান, সেই সন্তানটা হলো হরিণাটা মহল্লার, এরকম হতে পারে কিনা? জাহান্নামে তার অর্ডার হয়ে গেছে, কোথায় বলেন তো? জাহান্নামে অর্ডার হয়ে গেছে। জাহান্নামে অর্ডার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বলেন, যুবক তুই নামাজ পড়স নাই, কেন তুই কোরআনের মাহফিলে যাস নাই, কেন তুই কোরআন পড়স নাই? এবার যুবক বলবে, আল্লাহ আমি যেই সমাজে ছিলাম ওই সমাজের একটা মানুষও আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি এমন একটা সমাজের ভিতরে ছিলাম কেউ কোনোদিন আমাকে কোরআন পড়ার কথা বলে নাই। আমি এমন একটা সমাজে ছিলাম আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। আমি এমন একটা গ্রামে ছিলাম যে ওই গ্রামের যেই মেম্বার ছিল সে কোনোদিন নামাজের কথা বলে নাই। আমি এমন একটা ইউনিয়নে থাকতাম ওই চেয়ারম্যান কোনোদিন আমাকে ভালো কাজের কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের কথা। রব্বানা ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। এই যুবক বলবে, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা, কি আমাকে পথভ্রষ্ট করলো আমার সমাজের, আমি আজকে জাহান্নামে যাচ্ছি কার কারণে? দেখছেন কথা? এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ আজ যার কারণে আমার সমাজে যে নেতা ছিল নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, মাহফিল শোনার কথা বলে নাই, ভালো কথা বলে নাই, মা বাবাকে খেদমত করার কথা বলে নাই। আল্লাহ আমি কোন সমাজে ছিলাম, কোন নেতা ছিল এই সমাজে? বলবে তাহতা আকদামিনা। আল্লাহ ওই নেতাকে ডাকো। সূরা হামিম। আল্লাহ বলবেন, আল্লাহ ওই বান্দা বলবে, আল্লাহ ওই নেতাকে ডাকো তাহতা আকদামিনা, ওকে জাহান্নামের ভিতরে আগে শোয়াবো আর ওর বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে আমু জাহান্নামে যাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াত দ্বারা একটা শিক্ষা আমরা পেলাম, সমাজে প্রত্যেকটা পিতা মাতার উচিত হলো সন্তানকে নামাজওয়ালা করা। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় হলে নামাজে পাঠানো, কোরআন পড়া শেখানো, সত্য দিনের পথে সন্তানকে অবিচল রাখা। কথা বলেন ঠিক কিনা? যদি কিয়ামতের দিন আপনার সন্তান আপনার নামে মামলা করে, কোন নেতার নামে মামলা করে, তাহলে ওই জীবনের দাম আছে? বলেন না আছে? এই জন্য সমাজে নেতা হই যাই হই, বাবা মাদেরও বলি আপনারা অবশ্যই নামাজ কালাম পড়বেন, হজ করবেন, রোজা রাখবেন, সমাজের সুন্দর সুন্দর কাজে অংশগ্রহণ নেবেন। জোরে বলি না আমিন। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার আসি, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। মনে আছে তো? 2 নাম্বার হলো যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আছে, প্রচুর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে তুই এই কথা বলস। আব্দুল্লাহ উবাই একজন নাম শুনেন, আব্দুল্লাহ বিন উবাইয়া ইবনে সুলুল নাম শুনছেন? কোরআনের ভিতরে একটা মুনাফিক আসছে। মুনাফিক তো প্রচুর, তো এর ব্যাপারে আল্লাহ পাক আয়াত দিয়েছেন। নাম কি বলেন তো ভাই? আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই লোকটা ওয়াদা দিয়ে খালি ওয়াদা খেলাপ করছে। বদরের যুদ্ধ শুরু হয়েছে, হুজুর আমার কাছে অত লোক আছে, তাহলে কি করো? ঠিক আছে আসো। যুদ্ধের ময়দান থেকে রাসূলকে একা একা ফেলে চলে গেছে। নাউজুবিল্লাহ বলি। এই সময় আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলকে সহায়তা করেছেন কিনা বলেন তো? যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ কম ছিল। এই মুনাফিক করার কারণে আল্লাহ পাক বলছেন, রাসূল চিন্তা করেন না, আপনার যে কয়েকজন লোক আছে এই লোকগুলো আপনার হাতের উপর হাত রাখুক, বাবলা গাছের নিচে। আর যারা আপনার হাতের উপর হাত রাখবে এই যুদ্ধ করার জন্য, আমি আল্লাহ তাদের হাতের উপরে হাত রাখবো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক ওয়াদা দিলেন, এই যুদ্ধে বিজয় দেব আমি তোমাদেরকে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ দিয়েছেন কিনা বলেন তো?